শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সিলেটের যে শিক্ষা বোর্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তা অবরোধ করেছেন এবং যতটুকু জানা গেছে যতক্ষণ না পর্যন্ত শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবরোধ চালিয়ে যাবেন। সেই দৃশ্যগুলো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের যে শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা তারা বসে পড়েছে, গাড়ি আটকিয়ে বসে পড়েছেন, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আজকে কিন্তু গতকাল যে মাইলস্টোনের যে দুর্ঘটনাটি ঘটেছিল সেই শোকে কিন্তু পুরো দেশ শোকাহত। এই মুহূর্তে ভুয়া স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে তারা কিন্তু তাদের অবরোধ কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে পদত্যাগ করা না পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। তাছাড়া আজকে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে সচিবালয়ে শিক্ষার্থীরা এবং পুলিশের পাল্টা দেওয়া আমরা সেখানে দেখছি, অর্থাৎ অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করছে এখানে। এখন শিক্ষার্থীরা যারা আছেন এখানে তাদের সাথে আমরা কথা বলবো এবং জানতে চাইবো আসলে তারা কি জন্য তাদের এই দাবি দেওয়া এবং আর কোনো দাবি দেওয়া আছে কিনা সেগুলো কিন্তু জানার চেষ্টা করব। এখানে
দেখতে পাচ্ছেন গাড়ি আটকিয়ে কিন্তু তারা রাস্তায় বসে পড়েছেন, স্লোগানে স্লোগানে মুখরিত রেখেছেন। এবং গতকাল তাদের আরেকটি যে দাবি, যে গতকাল যে মাইলস্টোনের শিক্ষার্থীদের গায়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গায়ে হাত তোলা হয়েছিল, কিন্তু সেটিরও তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। সেই দৃশ্যগুলো এই মুহূর্তে সিলেট শিক্ষা বোর্ডের সামনে থেকে লাইভের মধ্যে কিন্তু আমরা তুলে ধরার দেখানোর চেষ্টা করছি। এখানে যারা শিক্ষার্থীরা আছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা, তাদের সাথেও আমরা কথা বলবো, সাথেই থাকুন। এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে যারা আপু তারা রয়েছেন, আপু একটু বলবেন আজকে আপনাদের কর্মসূচি নিয়ে আসলে কি কারণে এখানে অবরোধ? আমরা আমাদের 6 দফা দাবি নিয়ে এখানে আসছি। আর আমাদের প্রধান দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টা পদে। আর বাকি তো এতগুলো কি? 6 দফা দাবির মধ্যে হচ্ছে আমাদের কয়েকটা দাবি যদি মেনে নিচ্ছি, কিন্তু আমাদের হচ্ছে যে আরেকটা দাবি যে আমরা সারা বছর এত কিছু কষ্ট করে পড়াশোনা করছি, তো আমাদের খাতাগুলো টিকটক দিয়ে দেখানো হচ্ছে, তাহলে তো আমাদের পড়াশোনার দাম নেই। আমাদের 12 বছর এত কষ্ট করে পড়াশোনা করছি, আমাদের পড়াশোনার কোনো দাম নেই। আমাদের খাতাগুলো টিকটক দিয়ে দেখানো হচ্ছে। তো আমরা এই পড়াশোনা কিছু আমাদের অনেক স্বপ্ন টিকটক দেখানোর পরে তারা তো আমাদের মূল্যায়ন করতে পারছে না খাতাগুলো, তো আমাদের স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। তো আমরা এটা যাচ্ছি যে আমাদের খাতাগুলো যেন শিক্ষকদের হাতে যায়, যেন টিকটকাররা আমাদের খাতা না দেখো। তো আরো হচ্ছে কি আমাদের অনেক বিবেক বুদ্ধিহীনতার অনেক পরিচয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে, তাই আমরা চাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠান পদ। আর আমাদের ঢাকায় একজন অলরেডি গুলিবিত করা হয়েছে। আমরা স্টুডেন্টরা এই আমাদের স্টুডেন্ট আমরা তাদেরকে জুলাই মাসে আমরাই আন্দোলন করে তাদেরকে পদে বসিয়েছি, তারা কেন আমাদেরকে মানে আমাদেরকে অ্যাটাক করবে? এটা তো কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। তো যতক্ষণ তারা আমাদের দাবি না মানছে ততক্ষণ আমরা এই আন্দোলন আমাদের একটাই দাবি শিক্ষা প্রতিষ্ঠান পদ। আমরা এটা ধন্যবাদ। আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ সহ এবং কালকে 2:45-এর সময় সিদ্ধান্ত জানানো হয়েছে। এই জ্ঞানহীন ভাবে এই সিদ্ধান্তটা আমরা কোনোভাবে ওনাদেরকে এই পদে আর চাই না। যখন একজন শিক্ষার্থীর পুরো জীবনটা এইচএসসি কেন্দ্রিক, তখন রাতকে 2:45-এর সময় এই সিদ্ধান্তটা দেওয়াটা কিভাবে জ্ঞানের কাজ হয়? উনি এত বড় একটা পোস্টে বসে আছেন, উনি এই সিদ্ধান্ত নিতে এতটা সময় লাগে। তার পাশাপাশি আপনারা জানেন মাইলস্টোনে একজন শিক্ষার্থীর মা গতকালকে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। এই শিক্ষার্থীরা কিভাবে আজকে সকালে পরীক্ষার হলে বসতো, এই বিষয়টা বিবেচনা করে অনেক আগে উনার সিদ্ধান্ত জানানো উচিত ছিল। তার পাশাপাশি যে কোমলমতি শিক্ষার্থীরা মারা গিয়েছে, এরা আমাদের শিক্ষা ব্যবস্থার অংশীদার এবং এই শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব উনাদেরই অভিভাবক। এবং এই অভিভাবক হওয়া সত্ত্বেও উনারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেন না, বরঞ্চ উনারা যে সিস্টেমের অংশীদার, এই সিস্টেম লাশ সরানোর, লাশের সংখ্যা কমিয়ে দেখানোর বিষয়টা সামনে এনেছে। এবং এর প্রতিবাদ করতে গেলে মাইলস্টোনের আমাদের ভাইদের উপর আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী হামলা করেছে। এর তীব্র নিন্দা জানাই এবং এর বিচার যাতে হয়। তার পাশাপাশি আপনারা জানেন যে আজকে যমুনা অভিমুখে শিক্ষা উপদেষ্টা পদ থেকে দাবিতে যাওয়ার সময় পুলিশ গুলি চালায় এবং 18 জন শিক্ষার্থী, এদের যারা এই হামলার সাথে জড়িত, যে পুলিশ হোক, সেনাবাহিনী, র্যাব কিংবা ডিজিএফআই, প্রত্যেকের বিচার করতে হবে। আমরা এই দেশের নাগরিক, প্রত্যেকটা শিক্ষার্থী এই দেশের নাগরিক, প্রত্যেকের সুষ্ঠু দাবি তোলার এবং সুষ্ঠু দাবি সামনে এনে কথা বলার অধিকার আছে। জুলাই আন্দোলন আমরা করেছি, যে উপদেষ্টারা যে সিটে গদিতে বসেছে আমাদের কারণে বসেছে। আমাদের এভাবে হামলা করে ওনারা এই বিষয়টাকে আমার চাপা দিতে পারেন না এবং অবিলম্বে এই বিষয়গুলো সামনে এনে সুষ্ঠু ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং এখনো আটা লাগিয়ে উনি গদিতে বসে আছেন, উনার তো লজ্জা শরম থাকা উচিত, অবশ্যই লজ্জা শরম থাকা উচিত। উনার সন্তান যে বলেন আমরা সন্তানকে চাই উনি চলে যান, উনি এই পদের যোগ্য না। অবশ্যই উনাকে এই পদ ছাড়তে হবে, না ছাড়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন চলমান থাকবে। শিক্ষার্থীর সাথে আর কথা বলছিলাম, এই যে দেখুন আসলে উভয় পাশে গাড়ি আটকে কিন্তু তারা কিন্তু অবরোধে বসেছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষা উপদেষ্টার আজকের কর্মসূচি ভাই আপনারা তো সবাই জানেন, কালকে যে বলে করতে হবে না, আপনারা সবাই জানেন কালকের দুর্ঘটনার বিষয়ে। এদেশের মানুষের যদি মস্তিষ্কে মনুষ্যত্ব দেখে থাকে, তাহলে একজন সাধারণ মানুষ এই বেতায় ব্যতীত না হয়ে থাকতে পারে না। এই বেতায় ব্যতীত না হয় একজন সাধারণ মানুষ থাকতে পারে না। আমরা সবাই এ বেতায় ব্যতীত। ভালো কথা, আমাদের পরীক্ষার কথা স্থগিত করা হয়নি বা পরীক্ষা স্থগিত করা রাত 3টার সময় কোন যুক্তিতে
তাও শিক্ষা অধিদপ্তর থেকে কোনো নোটিশের মাধ্যমে না, শিক্ষা উপদেষ্টা তার ফেসবুক পেজ থেকেও না, আমাদেরকে জানার তথ্য উপদেষ্টা, আমাদেরকে জানার ক্রীড়া উপদেষ্টা, তারা আমাদের ফেসবুকের মাধ্যমে নোটিশ দেন যে পরীক্ষা স্থগিত করা। এটা কোন ধরনের তার কাজ? আমাদেরকে নিয়ে কি পুতুল খেলা হচ্ছে? আমরা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পরীক্ষা দিচ্ছি, আমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছি, এখন আমাদেরকে নিয়ে এটা পুতুল খেলা না। আমাদের এই শিক্ষা অধিদপ্তরের কর্মরত লোক এবং শিক্ষা উপদেষ্টার এই কর্মকাণ্ডে আমাদের শিক্ষার্থীদের দিয়ে এক ধরনের পুতুল খেলা হচ্ছে। তো আমাদের একটাই দাবি এখন, শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে হবে, এটাই আমাদের একমাত্র দাবি এই মুহূর্তে। এবং কথা হচ্ছে এই যৌক্তিক দাবির মধ্যে ঢাকায় কেন আমাদের ভাইদের উপর করছে, ঢাকায় কেন আমাদের ভাইয়ের পর পুলিশ লাঠিচার্জ করছে? 24-এ আপনারা দেখেন নাই সরকারের অধীনে পুলিশ আমাদের উপর গুলি বর্ষণ করে? সরকার কি টিকতে পেরেছে, টিকতে পারছে? শিক্ষার্থীরা এই দাবি যৌক্তিক, শিক্ষার্থীর সাথে লাগতে আসবেন না। আমি শিক্ষা উপদেষ্টা এবং দেশবাসীকে বলতে চাই, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, শিক্ষার্থীদের সহযোগিতা করেন, এবং আমরা আপনাদেরই সন্তান, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের ছেলে মেয়ে, আমাদের পাশে দাঁড়ান, আমাদের যৌক্তিক দাবির পাশে আপনারা দাঁড়ান, এবং আমাদের যৌক্তিক দাবি শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ নিশ্চিত করে আমাদের নিজ ভাষায় পড়ালেখার সুন্দর পরিবেশ করার সৃষ্টি করে। ধন্যবাদ। আরেকজন আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে আমরা আসলে কথা বলছিলাম। দেখতে পাচ্ছেন এখানে সিলেট শিক্ষা বোর্ডের পাশেই কিন্তু তারা কিছুক্ষণ আগ থেকে তারা তাদের যে কর্মসূচি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু তারা রাস্তা ব্লক করেছেন, এবং যাত্রীরা যারা ছিলেন তারা অনেকে যাদের জরুরি কাজ রয়েছে তারা কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে তাদের গন্তব্য স্থানে যাওয়ার চেষ্টা করছেন, এবং এখানে শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত রেখেছেন, এবং উভয় পাশের রাস্তা কিন্তু ব্লকেট করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে শুধু সিলেট না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে সচিবালয়ে সংঘর্ষ কিন্তু চলছে, এবং সচিবালয় প্রায় রণক্ষেত্র হয়ে গেছে। গতকাল যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটি অবশ্যই সবাই জানেন, এবং গতকাল আসলে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উপর যে গায়ে হাত তোলা হয়েছে সেটিরও তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং রাত 3টায় কেন পরীক্ষা স্থগিত করা হলো, আরো আগে কেন এটা করা হলো না, সেজন্য কিন্তু শিক্ষা উপদেষ্টা তারা পদত্যাগ চেয়েছেন। সেই পদত্যাগ চেয়ে তারা কিন্তু রাস্তা কিন্তু আটকে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ তারা বলেছেন যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আসলে বর্তমান সড়কের পরিস্থিতি শিক্ষা বোর্ডের সামনে। উপদেষ্টা তো করছে, উপদেষ্টা করলে আমরা সচিবে কালকে দাবি হয়েছে, কোন সিদ্ধান্ত আসছে কিনা? আমাদের মূল দাবি এটা শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করা, কিন্তু শিক্ষা উপদেষ্টার তলে কাজ করে শিক্ষা সচিবের পদত্যাগ করা হয়েছে আগে, কথা আমাদের বলা হয় নাই কেন? তারপর শিক্ষা সচিবের পদত্যাগের কোনো নোটিশ পত্র নাই, কোনো প্রমাণপত্র নাই। আমরা আগেও জানি গত ফেসিস্ট পতনের পর আমরা কোনো প্রকাশনা পত্র পাই নাই, কোনো অফিসিয়াল বিবৃতি ছাড়া আমরা এখান থেকে লড়বো, এমনকি উপদেষ্টা পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে লড়বো না। একজন উপদেষ্টার পদত্যাগের পর আরেকজন উপদেষ্টা দেয়, এটা কিভাবে সম্ভব? এটা দেশের ডক্টর ইউনূস যে তিনি উপদেষ্টা প্রধান, তিনি কোনো বিবৃতি জানাচ্ছেন এই বিষয় নিয়ে কেন? মূল দাবি। কি বলবেন আছে যাদের জরুরি আসলে রয়েছে তাদেরকে জরুরি যাদের ছেড়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। তো প্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং পরবর্তী আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।